ইরানের সাথে সেধে এসে যুদ্ধে জড়ানোর খেসারত যেন প্রতি পদক্ষেপেই দিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইসরায়েল সৌদির উস্কানিতে ইরানকে দুর্বল ভেবে দখল করতে আসার পর থেকে ইরানের পাল্টা প্রতিশোধে একে একে মিসাইল বৃষ্টিতে কাবু হয়ে গেছে ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে থাকা প্রায় সব বড় বড় মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তারা। এমনকি ট্রাম্পের সাথে বন্ধুত্ব করে ইরানে হামলা উস্কে দেয় সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা করে বসে তারা। সম্প্রতি ইসরায়েলের তেল শোধনাগারেও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছে ইরান। এছাড়াও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যখন ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছিল, তখন এক সপ্তাহ চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারেনি তারা। এমনকি পাকিস্তানও নাকি নিজেদের দেশ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। এমন তথ্যে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর তাতে বারবার যুদ্ধ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। তবে তাতেও সায় দেয়নি ইরান। একের পর এক শক্তিশালী ইরানের মিসাইলে যখন তছনছ হয়ে গেছে শত্রু দেশগুলোর তেল শোধনাগার, গ্যাস ক্ষেত্র, ঠিক তখনই এক ভয়াবহ দুঃসংবাদ পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সেই বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ আর বিশাল যে দ্রুত সেই এলাকা খালি করে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছে নগর কর্তৃপক্ষ। দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে ভ্যালোর নামের একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের সময় প্রচন্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় তাদের বাড়িঘর এবং যানবাহন কেঁপে উঠেছিল। এমনকি সেই তীব্রতায় অনেক বাড়ির জানালার কাঁচও ভেঙে গেছে। যদিও এই বিস্ফোরণে এখনো হতাহত হয়েছে কিনা তা জানায়নি কর্তৃপক্ষ। এমনকি এ ঘটনাকেও রণতরীর আগুনের মতো হামলা না বলে দুর্ঘটনা বলেই দাবি করেছে যুক্তরাষ্ট্র। শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।